পোস্টিং এর, কারণ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারলে সেই গিগ গুলোতে আসলে প্রচুর ইমপ্রেশন হয়। তবে আমাদেরকে সবার আগে এনশিওর করতে হবে যে আমাদের গিগটা র্যাঙ্কিং এ আসে কিনা। তবে হ্যাঁ, এখানে 7টা তৈরি করলে আপনার সবগুলো ভালো পজিশনে যাবে না, হয়তো 2টা 3টা যাবে। এগুলোকে রেখে আমাদের নেক্সট টাইম আরো বেটার করে যেগুলো খারাপ এগুলো নিয়ে আবার করতে হবে। আমি কিন্তু এভাবে করে করেই আমার এখন সব গিগ গুলোই মোটামুটি র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে, এবং দেখা যায় প্রচুর এই তো কাজও আসে। আমি দাঁড়ান আমার একটা গিগের এই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি আমাকে আবার নতুন করে সেটা দিতে হবে পিসি? আমার কোনো বাধ্যবাধকতা কি আছে? না, সেটা দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে যেটা করেন, ওই শুধু কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে হিস্ট্রি গুলো মুছে দিয়েন। জি, ঠিক আছে। ওটা আমার হচ্ছে ইয়ে করে হলেও চল, দেওয়ার পর কি আমি সেম ইউজার নেমে আবার খুলতে পারবো? যেহেতু ওনাদের আসলে ইউজার নেমটা বাদ দিতে হবে, ইউজার নেম আর ওই ছবিগুলো চেঞ্জ করে দিবেন। আর মেইলটাও মানে আপনার যে নিজের ছবি এটা বাদ দিয়ে দিয়ে। আর আমাদের যেটা এখন থেকে আমরা ক্লাসের মধ্যে বসে প্রয়োজনে আপনারা ডেসক্রিপশন ইমেজ গুলো এগুলো করে করে একটু দিলে আমি এগুলো দেখে দিব, বা একটু কারেকশন যেটা যা করতে হয় জানে। মিনিট, আমি আগে দেখি এটা বের করতে পারি কিনা। আচ্ছা, যেটা বললাম যে আমাদের গেস্ট পোস্টিং নিয়েই আমার মনে হচ্ছে যে অন্যান্য ব্যাচ গুলোর মতো আপনারা ইয়ে করতে পারবেন, কারণ গেস্ট পোস্টিং ছাড়া, আর গেস্ট পোস্টিং এ কাজ পেলে আপনাদের কোনো টেনশন নাই, কাজ উঠায় দেওয়ার দায়িত্ব যান গেস্ট পোস্টিং এ আমি নিব। তবে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের গিগ গুলো আপনাদেরকে তৈরি করতে হবে, এবং তৈরি করলেই আশা করা যায় একটা পজিশনেও আসবে, কারণ গেস্ট পোস্টিং এর গিগ অনেক কম থাকে এবং এটা একটু কষ্টকর কাজ জন্য সবাই আসলে র্যান্ডমলি এই টপিকসে গিগ দেওয়ার সাহস পায় না। বাট এটা আমাদের কাছে খুব ইজি একটা কাজ। সো প্রথমত আমরা কিছু টপিক সিলেকশন করে দেই আপনাদের কি কি হতে পারে, তারপর আপনারা নিজেরাও কি করবেন, সার্চ দিবেন বিভিন্ন যে আইডিয়া মাথায় আসবে। যেমন দেখলেন যে হেলথ গেস্ট পোস্ট, এটা আমরা দেখতে পেলাম যে এগুলোতে কাজ আছে, এবং যারা হয়তো শুরুর দিকে আছে তাদের তারও বেশি কাজ আছে। এছাড়া হচ্ছে, এবং শুরুর দিকে প্রাইস প্রয়োজন একটু আমরা কমায় দিব, 30-25 এরকম করে দিব, বা 10 করে দিলেও কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা এই যে আর্টিকেল কিউব, সেল গ্রোথ এই টাইপের ফ্রি সাইটে আর্টিকেল পাবলিশ করব। ওকে, যেমন বললাম। আর আমরা একটু প্রাইস দিলে সেই ক্ষেত্রে আমরা আর একটু ভালো যে সাইট গুলো আছে, যেমন বিভিন্ন সাইট আমি আউটরিচ করে রেখেছি, যেমন ধরেন এই যে সমস্ত সাইট, এগুলোর ক্ষেত্রে আমি সেগুলো দেখবো কাজ কমপ্লিট করার জন্য যা যা করতে হয়। তো যেটা করতে হবে, সবাইকে আমাদের শুধুমাত্র গেস্ট পোস্টিং কে টার্গেট করতে হবে। যাদের আপনাদের 7টা আছে তারা ওইখান থেকে সব থেকে খারাপ 2টা ডিলিট করে দিবেন, আর যাদের তো অলরেডি 3টা 4টা আছে তাদের আগেই ডিলিট করার দরকার নাই। তারা আমরা আগে কি করব, গেস্ট পোস্টিং নিয়ে গিগ তৈরি করা স্টার্ট করব। গেস্ট পোস্টিং এর মধ্যে হবে হেলথ গেস্ট পোস্ট, হোম রিলেটেড গেস্ট পোস্ট, এরপরে ধরেন ট্রাভেল গেস্ট পোস্ট, এরপরে আপনি দিবেন যে হাই ডিএপিএ, হয়তো DA80 গেস্ট পোস্ট বা DA19 গেস্ট পোস্ট, এভাবে করে আসলে আমরা দিব। এছাড়া হচ্ছে নিশ রিলেটেড যে গেস্ট পোস্টিং এর বিষয়গুলো, এই সমস্ত টপিকস নিয়েও আমরা কি করব, আমাদের যে গিগ গুলো সেগুলো দিব। আর আমার মনে হয় গেস্ট পোস্টিং নিয়ে আপনারা গিগ দিলে অন্য যে কোনো গিগ থেকে আসলে অনেক ভালো দেখবেন, ইমপ্রেশন হবে, ইভেন নক আসবে। গেস্ট পোস্টিং এর নক সব থেকে বেশি আসবে। সো আপনারা যেটা করেন, কারণ পোস্ট বা অন্যান্য কিছু, এদেরকে সব আমি শুধু গেস্ট পোস্টিং এগুলো দিয়ে বেশি করিয়েছি, এবং তারা কাজ পাচ্ছে ওইগুলোতেই, মূলত গেস্ট পোস্টিং। বা আমি যদি আরো 2-4 জনের প্রোফাইলে দিক থেকে যাই, ধরেন আমরা তারপরে দিতে পারি হোম বা হোম ইমপ্রুভমেন্ট কিছু একটা দিলাম। এদিকে যে অনেক স্টুডেন্ট আছে, তো লেভেল 2 তে চলে যাবে, লেভেল 1 পার করে ফেলছে।
অলরেডি এরকম এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন, এবং এই সমস্ত টপিকসে দেখেন আমরা গিগের সংখ্যা যদি দেখি, গিগের সেখানে যেটা বললাম, যেমন এই যে এটা একটা, এগুলো সব আমাদের স্টুডেন্ট। এখানে হয়তো আরো আছে, এগুলো সবগুলোতে, কারণ গেস্ট পোস্টিং নিয়েই যে গিগ গুলো আছে সেগুলোতে তারা সব থেকে বেশি আসলে কাজ পাচ্ছে। বা এটা এটা দেখবেন যে ম্যাক্সিমাম তাদের যে গেস্ট পোস্টিং নিয়ে, এই যে গেস্ট পোস্টিং নিয়েই তারা আসলে বেশি কাজ পাচ্ছে। অন্যান্য গুলোতে দেখেন পেজ টেস্ট তৈরি করা, এই সেই অনসাইট, এগুলোতে খুবই রেয়ার। সো আমাদের দ্রুত কাজ পাওয়ার জন্য গেস্ট পোস্টিং এর বিকল্প কিছু নাই, এবং লেভেল 1 সেলায় তো গেছে, বাট তার লেভেল 2 তে হয়তো চলে যাবে। এগুলো যেগুলো আমাদের দেখেন স্টুডেন্ট এবং নিউ, এই যে এটারও দেখলাম কাজ হাতে ছিল, মেবি কাজ কমপ্লিট করে ফেলছে। সো সব ম্যাক্সিমাম হচ্ছে কি গেস্ট পোস্টিং, এবং ইভেন বাংলাদেশ বা অন্যান্য অনেকগুলো, এরা কিন্তু আমার জানা মতে অনেকগুলো কাজ কমপ্লিট করছে এক একজন, বাট দেখা যাচ্ছে যে তাদের হয়তো রিভিউ একটু কম আছে। বা এই যে এটা এক স্টুডেন্টের, এটাও হেলথ এন্ড ফিটনেস নিয়ে গেস্ট পোস্ট, অনেকগুলো কাজ করে ফেলছে। সো যেটা আমাদের গেস্ট পোস্টিং নিয়ে আসলে বেশি কি করতে হবে, এখন সামনের দিকে আগাতে হবে। আমরা বিভিন্ন হেলথ বা হোম অথবা এদিক থেকে আমাদের ট্রাভেল গেস্ট পোস্ট, দেখবেন এখানে র্যাঙ্কিং এ থাকা মানে এখানে আসলে অনেক স্টুডেন্ট আছে যেগুলোর এগুলো যারা $5 দিচ্ছে, ধরে নিবেন যে আর্টিকেল সাবমিশন সাইটে ফ্রিতে, এগুলোতে ব্যবস্থা আমি করে দিব, এটা নিয়ে টেনশন নাই। $5-10 যেগুলো সেগুলো সবাই কি ফ্রি সাইটেই পোস্ট করে দিচ্ছে। এগুলো দেখেন হাতে, এগুলোতে, কারণ এগুলোতে সব থেকে বেশি কাজ থাকে। সো আমাদের আরেকটা টপিক হতে পারে কি ট্রাভেল গেস্ট পোস্ট, এছাড়া অটোমোটিভ, গেস্ট পোস্ট, অটোমোটিভ। এই যে দেখেন আমার যে স্টুডেন্টের দেখালাম, ওইটার পাশাপাশি এটাতেও কিন্তু অনেক কাজ করছে। বাট যেটা করতে হবে, যদি ওইভাবে তৈরি করা যায় ইউনিক ভাবে, ইমেজ ডেসক্রিপশন মাস্ট বি, এগুলো কি করবে, র্যাঙ্ক করবে। এবং এগুলো থেকেও অনেক কাজ করছে, অনেকগুলোতে আপনার হয়তো রিভিউ দেখতেছেন না তাই, বাট তার এই মুহূর্তে কাজ হাতে আছে ধরেন $1200-1300, এই যে জাস্ট র্যাঙ্ক করে বসে আছে। বা এরকম আপনি এদিকে আরো দেখেন প্রচুর, এগুলোতে জাস্ট কি পাচ্ছে, কিন্তু কার রিলেটেড, এই সেই রিলেটেড অটোমোটিভ ব্লগে গেস্ট পোস্টিং এর জন্য কাজ করে যাচ্ছে। আবার এগুলোর তুলনামূলক গিগের সংখ্যা কম জন্য র্যাঙ্কিং এও দ্রুত ইজিতেই আসা যায়। তো ওইভাবে তৈরি করলে গিগ র্যাঙ্কিং এ আনাটা কোনো ব্যাপারই না। এছাড়া আমাদের আরো কি কি হতে পারে, আমাদের টপিকস হতে পারে ধরেন হেলথ তো দেখলামই মোটামুটি, এই যে কয়েকটা বললাম এই কয়েকটা নিয়েই। তারপরে হ্যাঁ টেকনোলজি গেস্ট পোস্ট, ওই যে কয়েকটা নিশ বললাম, এইগুলো নিয়ে আপনারা গিগ তৈরি করবেন। এরপরে যেটা বললাম যে টেকনোলজি গেস্ট পোস্ট, এখানে অনেক এরকম স্টুডেন্ট আছে, তো আমি সবার প্রোফাইলে ওইভাবে যাচ্ছি না। ইভেন আমার ওই যে যেটা আমি দামি বলি, ওইটা নিয়ে তো আসলে কোনোভাবে কাজই করা হয় না, ওইটাও একদম ফার্স্ট পেজে ছিল, বাট অনেক অর্ডার গুলো মিস করার কারণে এটা মেবি এখন সেকেন্ড পেজে বা এদিকে চলে আসছে। তারপর কিন্তু নকাশ আছে, এটা সেকেন্ড পেজে দেখি আছে কিনা। এই যে এটা মেবি আপনাদের মধ্যে, হ্যাঁ এই যে একজনের দেখেন, ওই যে খাইরুল ইসলাম ভাই ওনার। সো দেখেন এগুলো নিয়ে কাজ করেন, দেখেন এগুলো আসলে আপনার, আচ্ছা আপনার এই গেস্ট পোস্টিং এটাতে কেমন নকটক, এটা নকটক আসতেছে?
নাকি মেসেজই আসে না? তবে ভাব আসে না, ইমপ্রেশন কম তুলনামূলক। আচ্ছা, ওকে এটা ওকে। আপনার হচ্ছে যেটা করেন 185টা একটু, যেটা ক্লিক। আচ্ছা, আইএলডি গেস্ট পোস্ট অন হোম হেলথ, আচ্ছা বুঝতে পারছি, সবগুলো একসাথে করে দিয়েছেন। তবে একসাথে, ওকে, একসাথে না করে একসাথে একটা আছে থাক, তবে আপনারা স্পেসিফিক এক একটা কিওয়ার্ডকে টার্গেট করেন, তাহলে দেখতেন এটা র্যাঙ্কটা আরো বেটার ইমপ্রুভ হইতো যদি শুধু টেকনোলজি বেস করতেন। কারণ যেহেতু টেকনোলজি লিখে সার্চ করেছি আমরা, যদি ফার্স্ট পেজে যাই, দেখি কি অবস্থা এদিকে কাজের। টেকনোলজিতেও কাজ আছে, বা শুধুমাত্র গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং এগুলো নিয়েও হতে পারে। শুধুমাত্র এটাও দেখেন 433টা মাত্র গিগ আছে, 12টা কাজ হাতে আছে, 5টা কাজ হাতে, এরও 5টা। কারণ এই যে র্যাঙ্কিং এ আসতে হবে, আপনার গিগের ইমেজ টিমেজ হাবি জাবি যেটা যেমনই হোক, তবে ইমেজ টিমেজ ভালো হলে বেটার। তো খুব নিট এন্ড ক্লিন এর মধ্যে, কিন্তু র্যাঙ্কিং এ আসার জন্য কিওয়ার্ড অপটিমাইজ করে ডেসক্রিপশন গুলো একদম ইউনিক করে লিখতে পারলে আপনি এটা র্যাঙ্কিং এ আসলে চলে আসে। তবে এদিকে এছাড়া আমরা গেস্ট পোস্ট ছাড়াও হাই অথরিটি গেস্ট পোস্ট এসে লিখতে পারি। হাই অথরিটি গেস্ট পোস্ট এসে লিখলে বিভিন্ন সোহেল সাহেব, ওই স্কুল ভিজিটের সর্বশেষ একটা টপিকসে আমরা যদি যাই, এগুলো তো দেখবেন যারা একদম পজিশনে আছে অ্যাসেসমেন্টের টেবিল, এগুলোর কাজও অনেক ভালো আছে। বা ডু ফলো গেস্ট পোস্ট, প্রিন্টের সমস্যা সমাধান হয়েছে? প্রিন্টের সমস্যা কি সমস্যা ছিল? এই সমস্ত টপিক গুলোতে আসলে যেগুলো র্যাঙ্কিং এ আছে প্রচুর কাজ হতে। লেটারে এভাবে করে কিছু হচ্ছে শুধু গেস্ট পোস্টিং এর উপরে বানান, এরপরে দেখা যাক কি হয়, এবং আশা করা যায় শুধু গেস্ট পোস্টিং এর উপরে আপনি এভাবে ফোকাস করলে গেস্ট পোস্টিং এর উপরেই অ্যাটলিস্ট যেন আপনাদের 7টার মধ্যে 4টা গিগ থাকে। তো এইটা করেন, ইনশাল্লাহ আমরা দেখবেন যে যেমন গেস্ট পোস্টিং, শুধু গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং এটা নিয়ে গিগ তৈরি করেন, বা নিশ রিলেটেড গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং, এরপরে হেলথ রিলেটেড গেস্ট পোস্ট, এরপরে বা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড গেস্ট পোস্ট, এরপরে আপনার হচ্ছে যেটা বললাম যে টেকনোলজি নিয়ে, এছাড়া হচ্ছে হোম রিলেটেড, ট্রাভেল রিলেটেড, এই টপিকস গুলো নিয়ে আপনারা আজকে থেকে যেটা করেন একটু গিগ তৈরি করেন। আমরা দেখি এরপরে আসলে নক আসে কিনা। আমাদের কিন্তু বাকি ব্যাচ গুলোতে ওরা অনেক অনেক ভালো ইয়ে করতেছে, যেমন ওই যে বিকেলের যে ব্যাচ 45 একটা নিচ্ছে, ওরাও আসলে আপনাদের তো অনেক পরে ক্লাস, ওদের মাত্র মনে হয় ওদেরও এরকম আপনাদের মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আসলে ক্লাস হয়। তবে ওইখানে মোটামুটি অনেকে আসলে সাকসেস হয়ে গেছে, মেবি 6 জন অলরেডি হয়ে গেছে, যাদের কিনা আজকে মনে হয় 24 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো ওরা আবার এই যে গেস্ট পোস্টিং এই জিনিসগুলোকে একটু ফোকাস করছে। আবার কিছু কিছু মানুষ ওই যে ফেসবুক অ্যাড এর উপরে কাজ পেয়েছে, ফেসবুক পেজ টেজ খোলা এগুলোর উপরে কেউই আসলে কাজ পায় নাই। তো পেজ খোলার এটাকে গিগ গুলো আপনারা ফেলেও দিতে পারেন যদি আপনার বেটার পজিশনে না থাকে। আপনারা হচ্ছে যেটা করেন যে একটু
আর এর পাশাপাশি যদি আপনার প্রোফাইলে থাকে, এগুলো যদি ভালো ইমপ্রেশন হয় রাখেন, না হলে বাদ দিয়ে দিতে পারেন। তবে শুধুমাত্র প্রায়োরিটি বেস আপনার গেস্ট পোস্টিংটাকে বেশি ফোকাস করেন। আচ্ছা, আমি যদি গিগ বারবার ডিলিট করে দিই অ্যাকাউন্টের প্রবলেম হবে না? বা কোনো হ্যাম্পার হবে কিনা? না না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমি আমার নিজের অ্যাকাউন্টকে যেটা করেছি, আমার যে মেইন অ্যাকাউন্ট, সেখানে প্রতিটা গিগই আমার ধরেন র্যাঙ্কিং এ আছে। কিভাবে? কারণ প্রথম ধরেন আমি এভাবে তৈরি করেছি, তৈরি করার পরে দেখেছি যেগুলোর আসলে অবস্থা খারাপ এগুলোকে ফেলে দিয়েছি। আবার দেখেছি হ্যাঁ এটা বেটার, তখন ওইটা র্যাঙ্কিং আছে ওইটাকে রেখেছি। কারণ ওইগুলোতেই আসলে কাজ আসে, ওইগুলোতে ইমপ্রেশন বেশি হয়। আমার ধরেন লাস্ট প্রতিদিন ইমপ্রেশন আমার যেমন একটা গিগ আছে, এটা আমি সবার লাস্টে তৈরি করেছি এবং এটা একদম ফার্স্টে আছে। প্রতিদিন ধরেন এখানে ইমপ্রেশন হয় 6-7 হাজার করে, এবং এখান থেকে আসলে প্রচুর নকও আসে। তবে নকের মধ্যে অনেকেই আবার পাকিস্তানি এগুলোও সেই সময় আবার জ্বালায়, বেশি পজিশনে থাকলে এগুলো যে সাইটের লিঙ্ক টিঙ্ক চাওয়ার জন্য। তো অবশ্য আমি লিঙ্ক দেওয়ার আগে তাদের প্রোফাইলে আগে যাই, গিয়ে দেখি যে আসলে সে কোন দেশের বা সে কাজ দেওয়ার মতো কিনা। তারপর সেখান থেকে দেখা যায় প্রতিদিন এরকম 2-4টা কাজ আসে বা ওই গিগে পেন্ডিং এ থাকে। তো এইগুলো হচ্ছে আপনারা এখন একটু গেস্ট পোস্টিং নিয়ে তাহলে ইয়ে করেন, এটা নিয়ে একটু গিগ তৈরি করেন। প্রয়োজনে একদম ভিডিওরও দরকার নেই, নিট অ্যান্ড ক্লিন যে সিম্পল ইমেজ আমরা আমার ওই যেমন স্টুডেন্টের গুলো দেখলেন যে অটো রিলেটেড বা হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড, করতে পারেন, বাট কম কথায় একদম নিট অ্যান্ড ক্লিন এর মধ্যে হতে পারলে বেটার। আচ্ছা, আমি দাঁড়ান এর মধ্যে একটা দেখি আর্টিকেল একটু পাবলিশ করে নিই। অনেক সময় আমরা এই যে বিভিন্ন ফ্রি সাইট গুলোতে আর্টিকেলের জন্য যে কাজটা করতে পারি, ওই যে স্পিনিং বলেছিলাম, অথবা এভাবেও করতে পারি। সেটা হচ্ছে দাঁড়ান আমি একটু দেখাচ্ছি যে অনেক সময় আর্টিকেলের যদি গেস্ট পোস্টিং বা সেগুলো তো দেখলাম। ওকে, তো আমরা যেটা আর্টিকেলের কথা বলতেছিলাম, যে অনেক সময় দেখবেন যে যারা ওই যে কি করে যে লিখে দেয় যে আমরা রাইটিং করে দিব বা এই সেই, এটার জন্য যদি আপনারা লিখতে পারেন তাহলে খুবই ভালো, বা ক্লায়েন্ট যদি আর্টিকেল দেয় দিবে। না হলে অনেক সময় আমরা যেটা করতে পারি, আর্টিকেল পাবলিশ জন্য যদি লিখতে খুব বেশি প্রবলেম হয় বা ইমার্জেন্সি কেসে আমরা কিভাবে আর্টিকেল জেনারেট করতে পারি সেটার একটা টেকনিক আমরা এখন দেখবো। কারণ এগুলো রিরাইট করা থেকে মোটামুটি বেটার আর্টিকেল হবে।
আচ্ছা দাঁড়ান, ও সেই সাইটে দুইটা গেস্ট পোস্ট, এটা অবশ্য একটু ভালো সাইট। দুইটার জন্য তাকে $40 বলেছে, তারপরেও রাজি হয় না। এগুলো এক একটা $70 করে পেয়েছি, দুইটা মিলে আমার $50 দিতে সমস্যা নাই, কারণ এই সাইটটা অনেক বড় সাইট। ঠিক আছে, দেখি। আচ্ছা, যেটা বললাম যে আমরা এখন একটা আর্টিকেল জেনারেট করব এবং করে আর্টিকেল কিউবের মতো ভালো একটা আর্টিকেল ডিরেক্টরি সাইটে কি করব, পাবলিশ করব। যদিও কালকেও আমাদের এই আর্টিকেলটা কিন্তু ভাবে জেনারেট করেই পাবলিশ করা, এবং এটার মধ্যে দেখেন লিংকও দিয়ে দিয়েছি। তো আমরা এখন এখানে যে কাজটা করব, আমাদের যে টপিক সেটা আগে আমরা একটু বের করে নিই। আমাদের টপিকসটা হচ্ছে মোডিফিনিল, মানে এক টাইপের ঔষধ বা মেডিসিন। ফর্মটা কি পাইছেন? চেকের সর্বশেষ কি আবার কি সমস্যা হবে নাকি মোটামুটি একবারে সমাধান করা হয়েছে? আবার হবে? সাইটের নামটা আগে আমরা বের করে নিই। মাঝখান থেকে হয়রানি। ওকে, সাইট হচ্ছে এইটা তাদের, ওদের হচ্ছে মোডিফিনিল সাপ্লায়ার। ওকে, যাই হোক, আমরা এটার জন্য একটা মোডিফিনিল এই রিলেটেড কোন একটা আর্টিকেল আমরা জেনারেট করব।
ওকে, তাহলে এই টপিকস নিয়ে আমরা একটা কি করব, কাজ করব। মোটিভেশনাল বেনিফিটস, ওকে, এটা নিয়ে। তো এটা নিয়ে আমরা যখন একটা আর্টিকেল জেনারেট করব, জাস্ট আমরা কি করলাম, এখান থেকে যে কাজটা করব, আমরা হচ্ছে এইখান থেকে গেলাম হচ্ছে ইংলিশ টু জার্মান, কারণ আমাদের এটা এখন পাবলিশ করাটা ইমার্জেন্সি। জাস্ট ইংলিশ টু জার্মানে গিয়ে আগে জার্মানে ট্রান্সলেট করে নিলাম। নিয়ে জাস্ট আমরা এদিক থেকে এসে লিখতে হচ্ছে কি, দেখেন গুগল জার্মান, বা আপনি চাইলে ফ্রান্স বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ জাপানিজ এভাবেও করতে পারেন। আমি যেহেতু জার্মানে করলাম, ইংলিশ থেকে জার্মান এবং গুগল জার্মানে গেলাম, সেখান থেকে গিয়ে আমরা কি করতে পারি, ওই জার্মান ভাষা নিয়েই সার্চ দিলাম, সার্চ দিয়ে এখান থেকে এটাকে ইংলিশে করে নিলাম। এখন কি করব, ট্রান্সলেট করে করে এগুলোকে ট্রান্সলেট করে করে আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি আবার ইংলিশে। তো এখন এগুলো সবগুলো ইউনিক আর্টিকেল। চাইলে আমরা ওই যে আর্টিকেল যে চেকিং টুল গুলো আছে সেগুলো দিয়ে আমরা চেকও করে দেখতে পারি। তবে এভাবে করে আমরা নিয়ে নিব না, কিছু আমাদের কাজ করতে হবে, আমরা সেই কাজগুলো এখন করব। তবে এগুলোর মধ্যে আগে একটু ট্রান্সলেট করে পড়ে দেখবো যে কোনগুলো একটু ভালো আর্টিকেল মনে হয়। এর থেকে আগে আমরা একটু দেখে নেই। আচ্ছা, এটা একটা নিলাম। কারণ অনেক সাইট আছে যেগুলো ডিরেক্ট বাইং টাইং বেজ আসলে কিওয়ার্ড গুলো নেয় না, যেগুলো বিশেষ করে গেস্ট পোস্টিং বা বিশেষ করে আর্টিকেল সাবমিশন সাইট, যেগুলোতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়, এগুলোর কথা আলাদা। তবে এইগুলোতে এই জন্য আমরা কি করতেছি, একটু ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড খুঁজতেছি। ফোন দিবেন, চেক ফেরত দেওয়া লাগলে ফোন দিবে, তো ফোন দিবে না চেক ফেরত দেওয়া লাগলে। তো আমরা এটাও করতে পারি।
Okay. টু চেঞ্জ হয় নাকি এগুলোকে আমরা আগের গুলোকে কেটে দিই। এগুলো এখনো জার্মানিতে আছে, এখন ট্রান্সলেট হবে। ট্রান্সলেট হলেই আমরা এটাকে নিয়ে আচ্ছা আমরা এই আর্টিকেলটা নিতে পারি, এটা মেবি একটু ভালো মনে হচ্ছে। to what file নিয়ে নেই। জাস্ট দেখেন যে কোনো আর্টিকেলকে আমরা কি করতে পারি, এভাবে যদি খুব বেশি রাইটিং লিখে প্রবলেম হয় বা গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনি এরকম করে জাস্ট ট্রান্সলেট করে অবশ্যই দেখে নিতে হবে যে কোনটা মোটামুটি ভালো হওয়ার পরে। যেমন একটা আর্টিকেল আমরা পেয়ে গেলাম যে জার্মানি থেকে, আমরা ধরেন এটাকে কি করলাম আমাদের ইংলিশে আমরা ট্রান্সলেট করে নিলাম, ট্রান্সলেট করে নিয়ে এখন সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তবে যে যেগুলো দরকার এভাবে আমরা নিব, যে লাইনগুলো হয়তো দরকার না সেগুলো দরকার নাই, এভাবে নিয়ে আবার কি করতে হবে, এটাকে গ্রামারলিতে ফেলে গ্রামাটিক্যাল ইরর টিরর থাকলে সেগুলোকে সলভ করে নিতে হবে। জাস্ট যেগুলো ওকে, জাস্ট আমরা এদিক থেকে ক্লিক করে দিলাম। ভাত খাওয়া দিতে যাও কামে গেছিলাম তো ওইটাই তো দম ফিরি নেই
ওকে, তো জাস্ট এই যে আর্টিকেল যেটা নিলাম এটাই, এরপরে আর্টিকেলটাকে জাস্ট কি করে নিতে হবে, আমরা যদি একটু গ্রামারলিতে ফেলি, গ্রামারলিতে ফেললেই আমরা কি করতে পারবো, এটাকে একটু ঠিকঠাক করে নিয়ে নিতে পারবো। বা এরকম ওই টপিক রিলেটেড তো অনেক আর্টিকেল পেলাম, চাইলে আমরা সেই সমস্ত ইয়ে করে নিতে পারি, এই সমস্ত আর্টিকেল গুলোকে। তবে আবার যেগুলো দেখেন এই যে ডিরেক্ট বাইং, এগুলো নেই না, কারণ এগুলো ওই যে বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইট গুলো একসেপ্ট করে না। তো সবসময় আমরা কি করতে পারি, এই যে টাইপের যে ইনফরমেটিভ গুলো, সেই ইনফরমেটিভ কিওয়ার্ড বেসে যে আর্টিকেল গুলো, এগুলোকে আমরা নিতে পারি। যেমন এটা কি আছে, এক্সেসিভ, আচ্ছা, ডে টাইম স্লিপনেস এন্ড মোডিফিনেল। ওকে, সো এটা নিয়েও এক্সাম্পল হইতে পারে। ওকে, তো যাই হোক, এরকম অনেক কন্টেন্ট আছে, জাস্ট এগুলো নিয়ে কি করে নিতে হয়। যেমন আমি এদিক থেকে যে কন্টেন্ট গুলো নিয়েছিলাম, একটু যদি গ্রামারলি দিয়ে দেখাই, গ্রামারলিতে জাস্ট এই যে বিভিন্ন যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজের যে বিষয়গুলো বললাম, জি ইলেকট্রিক ব্রাইক, জাস্ট এভাবে কপি করে এটার মধ্যে আমরা দিয়েই যা যা এরর থাকে সেগুলোকে সলভ করে নিয়ে ডিরেক্ট আমরা পাবলিশ করে দিতে পারি। চাইলে একটু আপনি ওই কপিরাইটের যে টুল গুলো আছে, স্মল এসইও টুল বা আরো যে টুল গুলো দেখাইছিলাম, এগুলো দিয়ে ওই যে আর্টিকেল রাইটিং এর টুল দিয়ে একটু আমরা কি করে নিতে পারি, চেক করে নিতে পারি। এই যে ইলেকট্রিক বাইকের যেটা, এভাবে নিয়ে জাস্ট যা যা প্রবলেম ছিল এখান থেকে ক্লিক করে করে সলভ করে নিয়ে দেন এটাকে আমরা পাবলিশ করে দিয়েছিলাম। আসলে এভাবে অনেক সময় কন্টেন্টের দরকার হলে আপনারা জেনারেট করতে পারেন, এটা হচ্ছে রিরাইটিং এর থেকে বেটার। তো এখন যে কাজটা করা যায়, যে আপনারা হচ্ছে গেস্ট পোস্টিং এর জন্য আসলে গিগ গুলো তৈরি করা স্টার্ট করেন, কারণ এটা যদি খুব বেশি প্রবলেমও হয়, তবে আশা করি এটাতে কাজ পেতে হবে, সমস্যা হবে না। কারণ আমরা গেস্ট পোস্টিং এ গেলে আশা করা যায় যে অন্যান্য ব্যাচদের মতো কাজ করা শুরু করবেন। তারপরেও যদি ইয়ে হয়, আমি দেখি কিছু বায়ার বা বিশেষ করে এলইডিপি, ওনাদেরও কিছু ফান্ড থাকে, ওগুলো দিয়েও যদি আপনাদের সেই গিগ গুলোকে একটু ভালো পজিশনে থাকে, একটা করে রিভিউ, সেটাও আমি ওনাদের দিয়ে করাই দিতে পারি, কারণ ওনারা কালকে এই টাইপের একটা অফারও দিয়েছে। তো আপনারা গেস্ট পোস্টিং এর এই টপিকস গুলো নিয়ে মোটামুটি গিগ তৈরি করা স্টার্ট করেন। তো এটা নিয়ে যা করা যায় আমরা ইনশাআল্লাহ করব। আসলে অন্যান্য ব্যাচে আমাদের সেগুলো দরকার হয় নাই, কারণ এমনিতেই তারা আসলে কাজ পাচ্ছে। বাট কালকে যেহেতু তারা এভাবে বললো যে যদি প্রয়োজনে এভাবে হয়, কোন মেন্টর নাকি তাদেরকে আসলে পরামর্শ দিয়েছে, বাট আসলে আনইথিক্যাল জিনিসগুলো, হ্যাঁ, এটা দিলে অবশ্যই কাজ হয়, কারণ একটা রিভিউ থাকলে যে কেউ ট্রাস্ট করে। কিন্তু তারপরেও নরমালি আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না। তারপরেও যেহেতু তারা চেয়েছে যে যদি স্টুডেন্টদের এভাবে সাপোর্টও লাগে, তাও তারা দিবে। তো আপনারা এই জন্য গেস্ট পোস্টিং এগুলোকে নিয়ে একটু গিগ তৈরি করেন, ওই টাইপের সাপোর্টও যদি তারা দেয় তাহলে আপনাদের ব্যাচ আমি আগে দিব, কারণ অন্যান্য ব্যাচ গুলোতে আসলে ওভাবে দরকার নাই। কারণ অন্যান্য ব্যাচ গুলো যেটা বললাম যে তারা আসলে গেস্ট পোস্টিং এর গিগ তৈরি করে আমি দেখেছি সবাই সাকসেস হচ্ছে। তো আপনারাও অন্যান্য গিগ গুলো বাদ দিয়ে এখন গেস্ট পোস্টিংটা নিয়ে নামেন। আর গেস্ট পোস্টিং এর জন্য যা সাইট লিস্ট যা যা লাগে আমি সবকিছুই দিব, বাট আপনারা তৈরি করেন। আর কাজের বিষয়েও তো বললাম। তো এটাই, আপনারা হচ্ছে এখন এই ক্লাসের মধ্যে থেকে স্টার্ট করেন, যে কোনো ধরেন সবাই হেলথ নিয়ে গেস্ট পোস্টিং বা ট্রাভেল গেস্ট পোস্টিং, এরপরে শুধু গেস্ট পোস্টিং বা নিশ রিলেটেড গেস্ট পোস্ট, এগুলোর মধ্যে থেকে খুঁজে খুঁজে, বা ওই যে অটোমোটিভ বা কার গেস্ট পোস্ট, এরকম আরো অনেক আছে। আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সির জন্য গেস্ট পোস্ট, মানে যেটাকে ব্লক চেইন বলে। তো এইভাবে করে আপনারা কাজ করেন।
তো আজকে জাস্ট এই বিষয়গুলো বলার জন্যই যে আমাদের সব থেকে যেটা সামনের দিকে চেষ্টা করতে হবে যে কাজ পাওয়ার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় এইগুলো নিয়ে আসলে কাজ করবো। তো গেস্ট পোস্টিং নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম থাকলেও বলতে পারেন, এবং সেই সাথে আমরা হচ্ছে গেস্ট পোস্টিং নিয়ে কাজ করতে গেলে অনেক সময় ওই যে ক্লায়েন্টরা হয়তো প্রাইস কম বলতে পারে যে আমার হয়তো $10 বা $5, তখন আমরা ওই যে যে সাইট গুলো যেমন হচ্ছে এক্সাম্পল আর্টিকেল কিউব বা সেলফ গ্রোথ এরকম আরো বলেছি, প্রয়োজনে আপনার নক পাওয়ার সাথে সাথে আমাকে হয়তো গ্রুপে নক দিবেন, বা কেবলমাত্র কাজ পেলে বা নক পেলে আমাকে চাইলে আমার ওই যে ফোন নাম্বারও মেবি শেয়ার করেছিলাম, ফোন নাম্বারে কলও দিতে পারেন, তবে সেটা শুধুমাত্র কাজ পেলে বা বাইরের থেকে নক পেলে। যাই হোক, আপনার গেস্ট পোস্টিং টপিকস গুলো নিয়ে একটু কাজ করতে থাকেন। গেস্ট পোস্টিং এর কাজের জন্য আমি বলেছি আপনাদের কোনো ভয় নাই, যা হেল্প আপনার পেপালে ডলার পাঠানো হোক বা এভরিথিং যা কিছু সাপোর্ট লাগে সবই আমি করব। কারণ এটাই স্বাভাবিক যে আমার আসলে যে ব্যাচ গুলো দিয়েছিল সেগুলোতে আমার হচ্ছে লাইবিলিটি ছিল যে তাদেরকে আর্নিং এ নিয়ে আসা, তো ওইদিকে একটু আসলে শুরুর দিকে একটু বেশি ফোকাস গিয়েছে, বা আপনাদের যেহেতু অনেকটা ক্লাস হয়েছিল, কিন্তু তারা এখন মোটামুটি সবাই সাকসেস, তাদের ব্যাচ গুলো সাবমিটও করে দিয়েছে এক্সেপ্ট। তো আপনাদের ব্যাচটা নিয়ে এখন একটু বেশি আরো সিরিয়াস, যে সবাই আসলে আপনি এখানে যারা আছেন আমি জানি যে প্রত্যেকেই কাজ পাওয়ার মতো, কারণ অন্যান্য ব্যাচ থেকে আপনারা একটু বেশি ম্যাচিউর, কিন্তু আসলে কাজের অগ্রগতির দিক থেকে আসলে এই ব্যাচে ওইভাবে আমি কোনো ইভেন যে নক পাচ্ছেন সেটাও আসলে হচ্ছে না। আচ্ছা, একজন কি লিখলেন এটাতে হচ্ছে কালকে কার যেন এক্সাম দিতে দিতে আসলে পরে আমার নেট ফুরাই গেছিল ফোনের, পরে তো লাইনই কেটে গেছিল। আচ্ছা, যে কোনো গেস্ট পোস্টিং সাইটে সব টাইপের নিশ রিলেটেড পোস্ট করা যাবে? আচ্ছা না, এটা করা যাবে না, আপনার কেবলমাত্র রিলেভেন্ট সাইট ছাড়া আপনি যে বায়ারকে দিবেন সে নিজেও নিবে না। আপনি এখন আপনার হেলথ এর গেস্ট পোস্ট আর একটা সাইটে দিবেন, এটা নিবে না, এবং ওই সাইটের ওনারও এটা নিবে না। যদি হ্যাঁ ওই সাইটে মাল্টিপল ক্যাটাগরি থাকে তখন ওই ক্যাটাগরির মধ্যে থেকে আপনি যে কোনো এক ক্যাটাগরি রিলেটেড পোস্ট করতে পারবেন। যেমন আমি ওই যে কিছুক্ষণ আগে যে একটা সাইট দেখালাম, এখন এই যে এই সাইট, এখন এই সাইটে যদি হেলথ এর ক্যাটাগরি থাকে হেলথ করতে পারবেন, টেকনোলজিও করতে পারবেন, ইলেকট্রনিক্স, হোম, গার্ডেন, অটোমোবাইলস, দেখেন একটার মধ্যেই অনেক কিছু আছে। সেরকম হলে আপনি মাল্টিপল, এটাকে আমরা মাল্টি ক্যাটাগরি সাইট বলে, এগুলোর মধ্যে পারবেন। কিন্তু যে ক্যাটাগরিতে শুধু হেলথ আছে, শুধু হোম আছে, যেমন এই যে ড্রিমল্যান্ড, এই সাইটে কেবলমাত্র আপনি কি পারবেন, শুধুমাত্র যে যে ক্যাটাগরি আছে গার্ডেনিং বা হচ্ছে ডিজাইন আইডিয়াস, হোম ইমপ্রুভমেন্ট, শুধু এইগুলোই পারবেন, এছাড়া বাকি আর কিছু পারবেন না। ওকে, তো যাই হোক, এগুলোই আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করেন। আর আজকের মতো আসলে শেষ করে দিচ্ছি একটু। আর আপনারা যেটা কেস পোস্টিং নিয়ে আপনারা গিগ গুলো বেশি দেন,